আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আমি ডাক্তার কালাম ফারুক, আপনার মাইন্ড ট্রেনার, ইনস্ট্রাক্টর এবং একজন স্পিরিচুয়াল গাইড। একটি প্রশ্ন আমি করব, উত্তর আমাকে দেয়া লাগবে না, আপনি নিজেকে উত্তরটা দিবেন, প্রশ্নটাও নিজেকেই করবেন। প্রশ্ন হচ্ছে, আপনি কি টাইম ম্যানেজ করতে পারেন? আপনি কি সময়কে ম্যানেজ করেন, না টাইম আপনাকে ম্যানেজ করছে? সময় আপনাকে কিছু দিয়ে যাচ্ছে, না আপনার থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে? ভাবেন নাই তো কখনো? এখন ভাবুন। আজকে আমি এই বিষয়টাকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি। তো আমার অনুরোধ থাকবে যে পুরো ভিডিওটা না টেনে দেখুন, তাহলে আপনি লাইফের টাইম ম্যানেজমেন্টটা বুঝে যাবেন। এখন আপনি নিজের লাইফটাকে একটু খেয়াল করুন, যে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনি সময়কে কিভাবে ব্যবহার করেন। প্রথমত, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, আমাদের বিছানা ছাড়তে ইচ্ছে করে না, তো আমরা 5 মিনিট 10 মিনিট একটু বেশি নেই, তারপর বিছানা ছাড়ি। আমরা আবার একটা টাইম স্পেন্ড করি ওয়াশরুমে, তারপর আমরা টাইম স্পেন্ড করি খাওয়া দাওয়ায়, তারপর আমরা যে যার মতো করে দৈনন্দিন কাজে নেমে যাই। আমরা টাইমটাকে খরচ করি কাজে গিয়ে, তারপর আবার কাজ থেকে আমরা ফিরে আসি। এবার আমরা টাইমটাকে ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করি। কখনো ফ্যামিলির সাথে বসে সময় কাটাই, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, কখনো আমরা কোনো দাওয়াত খেতে চলে গেলাম, বা কখন কোনো প্রোগ্রামে চলে গেলাম। এইভাবে দিনটা আমাদের থেকে চলে গেল। আর আমরা ক্রেডিট নেই যে আমরা কিন্তু লিভিং করেছি। আবার এটা যদি গৃহিণীদের ব্যাপারে হয় তাহলে একটু ডিফারেন্ট হবে, এটা যদি বিজনেসম্যানদের ক্ষেত্রে হয় তাহলে আরেকটু ডিফারেন্ট হবে, এটা যদি স্টুডেন্টদের ক্ষেত্রে হয় তখনও কিন্তু ডিফারেন্ট হবে। এখন প্রশ্ন হলো, আমরা জীবনে কি চাই? বলে আমরা গ্রোথ চাই, আমরা এগিয়ে যেতে চাই, আমরা আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করতে চাই, আমরা কিছু অ্যাচিভ করতে চাই। কিন্তু খেয়াল করে দেখবেন যে আপনার কাছে আছে কি? আপনার কাছে কিছু স্কিল আছে, কিছু আইডিয়া আছে, কিছু প্ল্যানিং আছে, কিন্তু ওটার ইমপ্লিমেন্ট নাই। আপনি অনেক ভালো জানেন, এতে কোনো লাভ নেই যদি ওটা অ্যাকশনে না আনেন। আপনি অনেক ভালো পারেন, এতেও আপনার কোনো লাভ নাই যদি ওটার অ্যাপ্লিকেশন না থাকে। আপনার অনেক নলেজ, কোনো লাভ নাই যদি ওই নলেজটা দিয়ে আপনি কাউকে হেল্প না করছেন। খুব খেয়াল করার বিষয়। মানুষ তখনই কিছু অর্জন করে যখন সে ইনভেস্ট করে। আপনি যদি নলেজকে প্রপার ইনভেস্ট করেন মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে, আপনি অ্যাচিভ করবেন। আপনি যদি আপনি স্কিলকে ইনভেস্ট করেন মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে, আপনি অ্যাচিভ করবেন। আপনি যদি আপনার আইডিয়াকে আপনি অ্যাপ্লিকেশন করেন মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে, আপনি অ্যাচিভ করবেন। তো সেটা করার জন্য আপনাকে ইউজ করতে হবে, এগুলো আপনাকে ইউজ করতে হবে আপনার টাইমকে। তাহলে প্রশ্ন হলো, তো আপনি সারাদিন টাইমকে ইউজ করছেন কোথায়? আমরা কিছু লিস্ট তৈরি করেছি, আমি বলবো আপনি নিজের সাথে, নিজের লাইফের সাথে এটাকে রিলেট করুন। আপনি সারাদিনে কতক্ষণ ঘুমিয়ে সময় কাটান? আপনার ঘুমটা কি শুধু রিল্যাক্সেশন, না আপনার ঘুমটাও একটা ইনভেস্টমেন্ট? আপনার ঘুমটা কি শুধু আপনার প্রশান্তি দেয়,
না এটা আপনার প্রবলেম সলভিং এ কাজ করে? আপনার ঘুমটা আপনার গ্রোথ এনে দেয়, আপনার মেমোরিকে ইমপ্রুভ করে, নাকি এটা জাস্ট আপনি একটা পিসফুল লিভিং এর জন্য করেন? আপনার ঘুমটা আসলে কি তা আপনি চিন্তা করবেন। আচ্ছা, ঘুমকে আবার অ্যাসেট বানায় কিভাবে? আমি বলবো ঘুমটা অ্যাসেট কিভাবে হবে। ঘুম দিয়ে আবার প্রবলেম সলভ করে কিভাবে? আমি বলবো ঘুম কিভাবে প্রবলেম সলভ করে। ঘুম আবার মেমোরির সাথে কি কানেকশন বলে আমি আপনাকে দেখাবো যে ঘুমের সাথে মেমোরির অনেক বড় কানেকশন। কিন্তু সেই ঘুম আপনি মনে করতেছেন অনেকক্ষণ ঘুমাতে হবে। না, আপনি যেই সময়টুকু ঘুমান, যতটুকু বডির প্রয়োজন ততটুকুই লাগবে। কিন্তু ঘুমটাকে আপনি অ্যাসেট বানাইতে পারেন। এই টাইমটা অ্যাসেট হতে পারে। আসছি আমরা সামনে। তারপর আমরা কি করি? আমরা যারা স্টুডেন্ট তারা পড়াশোনায় চলে যায়, স্কুলে চলে যায়, কলেজে চলে যায়, ভার্সিটি চলে যায়। যারা বিজনেসম্যান তারা ব্যবসায় চলে যায়, যারা চাকরিজীবী তারা চাকরি করতে চলে যায়, যারা গৃহিণী তারা সংসার কন্যা সামলাইতে চলে যায়। তারপর কি হয়? তারপর খাওয়া দাওয়া আমরা একটা সময় স্পেন্ড করি, আমরা ঘোরাঘুরিতে একটা সময় স্পেন্ড করি, আমরা আড্ডা দেওয়াতে একটা স্পেন্ড করি সময়, আমরা আবার কোথাও যাই, পথে ঘাটে সময়টাকে আমরা ইউজ করি। আবার আমরা কি করি? আমরা প্রেয়ার করি, নামাজ পড়ি, নিজের মতো করে স্পিরিচুয়াল কানেকশনের জন্য আমরা সময়কে কাজে লাগাই। আবার আমরা কি করি বলে আমরা সোশ্যাল লিভিং এর জন্য আমরা যেরকম দাওয়াতে যাওয়া বা ফ্যামিলি গ্যাদারিংয়ে বা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, এগুলোতে আমরা সময়কে কাজে লাগাই। আর কি করি? আমরা এন্টারটেইনমেন্ট খুঁজি, সেখানে সময়কে কাজে লাগাই। আর কিছু কি আছে? মনে হয় নাই। একটা কিছু মিসিং হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় সময়কে কাজে লাগাই। আজকের জেনারেশন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কাজে লাগায়। তো এই কটা সেগমেন্ট আমরা ইউজ করতেছি। এখন আপনাকে বলবো বলে টাইমের যেরকম টাকার একটা ফেজ আছে যে আপনি কি করতে পারেন, বলে আপনি টাকা দিয়ে চ্যারিটি করতে পারেন, আপনি টাকা দিয়ে কি করতে পারেন, টাকা দিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন, টাকা দিয়ে কি করতে পারেন, আপনি টাকা দিয়ে লায়াবিলিটিও কিনতে পারেন, টাকা দিয়ে আপনি অ্যাসেট গ্রো করতে পারেন, টাকা দিয়ে আপনি কি করতে পারেন, বিজনেস করতে পারেন, বলে টাকা দিয়ে কি করতে পারেন, আপনি টাকা দিয়ে এন্টারটেনমেন্ট করতে পারেন, বলে টাকা দিয়ে কি করতে, বলে এডুকেশন নিতে পারেন। টাকাকে যেইভাবে আপনি ইউটিলাইজ করেন, খরচ করেন, ব্যয় করেন, ঠিক একইভাবে আপনি সময় নিয়ে সেই কাজটি করতে পারেন। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সময় না টাকা? আপনার কাছে অনেক টাকা আছে, যদি টাইমে সুযোগ এসেছিল সেই সুযোগটাকে কাজে লাগান নাই, তাহলে কি হলো? এরকম লাইফে অনেক কিছু আছে যেখানে টাকার থেকে বেশি গুরুত্ব হচ্ছে সময়টা। হ্যাঁ, আমি বলছি না যে টাকার প্রয়োজন নেই, প্রতিটি পদে পদে টাকার প্রয়োজন আছে, কিন্তু সময়কে আপনি টাকায় কনভার্ট করতে পারেন। সময়কে আপনি আপনার গ্রোথের জন্য ইউজ করতে পারেন, সময়কে আপনি আপনার হেলথের জন্য ইউজ করতে পারেন, সময়কে আপনি আপনার সম্পদ বানাইতে পারেন, আবার সময়কে আপনি আপনার বিপদও বানাইতে পারেন, সময়কে আপনি বরবাদও করতে পারেন। সময়টা তো আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, তাই না? তো আমরা কি করি? যখন আমরা এমন কিছু কাজ করি বা এমন কিছু শিখি বা এমন কিছু প্ল্যানিং করি আর সেটাকে অ্যাপ্লিকেশন করি যেটার একটা রেজাল্ট আমরা পাই বা আমরা পাই,
আমি বা আমরা পাই, যেটা রিটার্ন আসে, সেই টাইমটাকে বলা হয় যে আপনি টাইমকে ইনভেস্ট করেছেন। আর যেই টাইম থেকে কোনো রিটার্ন আসে না, যেই টাইম থেকে নেগেটিভ এনার্জি আপনার ভেতরে আসে, সেই টাইমটাকে আমরা বলবো যে আপনি ওয়েস্ট করেছেন, ওয়েস্ট টাইম। আবার টাইম ইলিউশনও হয়। বলে কীরকম ইলিউশন হয়? বলে টাইম এরকম ইলিউশন হয় যে আমরা বেশিরভাগ মানুষ কি করি, কাজ এতটুকু করি, তার থেকে এতখানি উপার্জন করি, আর চিন্তা করে করে সময়টাকে বরবাদ করি। অনেক কিছু ভাবি যে এটা করার দরকার ছিল, এটা করতে হতো, এটা করতে, সব পজিটিভ জিনিস ভাবতেছি, কিন্তু যেটা আমি করছি না ওটা নিয়ে ভাবতেছি। তখন টাইমটা ইলিউশন। খেয়াল করে দেখুন তো, আপনি কতক্ষণ যেই কাজ করছেন সেটা নিয়ে ভাবছেন, আপনার এক্স্যাক্ট যেটা নিড সেটা নিয়ে কতক্ষণ ভাবছেন, আর যতক্ষণ এগুলো ছাড়া ভাবছেন ওই টাইমটা হচ্ছে ইলিউশন। হতে পারে পজিটিভ। টাইম এবং থট, টাইম এবং থট, এই দুটোকে আপনার যোগ করতে হবে। যেটা করছেন, যেটা চাচ্ছেন, যেটা করছেন, যেটা চাচ্ছেন, যেটা প্রয়োজন, থটকে ওখানে ধরে রাখুন সময়ের সাথে। ওকে, আমরা অনেক সময় এরকমও করি যে ভাবি যে আচ্ছা ওখানে গেলে, ওর কাছে গেলে, অমুকের সঙ্গে দেখা করলে, অমুককে একটু সময় দিলে হয়তো আমার ভালো একটা রিটার্ন আসবে, কিন্তু সময় দিয়ে ফেলি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু কোনো রিটার্ন আসে না। অর্থাৎ আমরা যে চিন্তা করে গেছিলাম সেটা রেজাল্ট হয়নি, তখন টাইমটা ওয়েস্ট হয়ে গেল। এইভাবে দেখা যায় যে পৃথিবীতে 3 to 5% মানুষ যারা টাইমকে প্রপার ইনভেস্ট করতে জানে, আর বাকি মানুষ আমরা টাইমকে শুধু নিডের পেছনে খরচ করি, নিড, প্রয়োজনের পেছনে। ঠিক আছে, কখনো আমরা ইমোশনের প্রয়োজনে খরচ করি, কখনো মেন্টাল পিসের জন্য প্রয়োজনে খরচ করি, কখনো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য খরচ করি, কখনো একটু ভালো লাগানোর জন্য খরচ করি। হ্যাঁ, আমরা খুব কম খরচ করি লাইফটাকে রাইট ওয়েতে নিয়ে যাওয়ার জন্য। সত্য কথা। আরেকটা টাইম হচ্ছে যেই টাইমটা আমরা পথে ঘাটে, যেমন কোনো কাজে যাচ্ছি কিন্তু আমাকে সেখানে যেতে গাড়িতে 1 ঘন্টা সময় লাগবে, এটা একটা রেস্ট টাইম। তো আপনার কাছে সময়টা এরকম 4 ভাবে আপনি সময়টাকে দেখে নিলেন, 4টে দৃষ্টিকোণ দিয়ে আপনি টাইমটাকে দেখলেন। এখন আপনি টাইমটাকে ইউজ করবেন কিভাবে? আপনি একটা কাগজ কলমে যদি লিখে নেন তাহলে খুব ভালোভাবে এটাকে রপ্ত করতে পারবেন। যেমন আপনার ফ্যামিলি টাইম এবং আপনার জব। আপনি যদি স্টুডেন্ট হন তো জবের জায়গায় পড়াশোনা, আর সাথে ফ্যামিলি লিভিং, এই দুটোকে আপনি কতক্ষণ সময় দেবেন? তা আমি বলবো যে এই দুটোর জন্য আপনার যদি 10 ঘন্টা সময় হয়, এনাফ। আপনি 8 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা সময় আপনি পরিবারের সাথে কাটাবেন। এই 8 ঘন্টা সময়টাকে যে আপনি কাজে ব্যবহার করছেন বা পড়াশোনায় ব্যবহার করছেন বা আপনি জবে ইউজ করছেন, সেখানেও টাইমকে আপনি ইনভেস্ট করতে পারেন। জবের পাশাপাশি আপনি রেসপন্সিবিলিটি নিয়ে আপনার গ্রোথ করতে পারেন। সেই বিষয়গুলো আমরা অন্য ভিডিওতে বলবো। ঠিক আছে, আপনি সবসময় আপনার থট থাকতে হবে যে আমি কিভাবে টাইমকে ইনভেস্ট করব। কখনো কিছু শিখে ইনভেস্ট করব, কখনো কিছু করে ইনভেস্ট করব, কখনো কিছু বুঝে ইনভেস্ট করব। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে টাইম যেখানে দিচ্ছি
সেটা রিটার্ন কি আসতেছে। ওকে, আর যখন কোনো কাজ করবেন শুধু এটা চিন্তা করে নেবেন যে এই কাজটা আমি কেন করছি, এটার বেনিফিট কি হবে। ঠিক আছে, যেই কাজে কারোর কোনো বেনিফিট নাই, ঠিক আছে, সেই কাজ করে লাভ কি। ওকে, তারপর আমরা ঘুমাই। ঘুমাবেন 6 ঘন্টা 7 ঘন্টা, কিন্তু এই ঘুম আপনার ইনভেস্টমেন্ট হতে পারে। কেমনে? যদি আপনি টাইমলি ঘুমান, তাহলে আপনার ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন পাওয়ার শার্প হবে। আপনি যদি প্রোগ্রামিং করে ঘুমান, তাহলে আপনি প্রবলেম সলভিং এর জন্য ড্রিম দেখতে পারেন। আপনি যদি কন্ডিশন করে ঘুমান, তাহলে আপনার বিলিফ সিস্টেমকে আপনি চেঞ্জ করতে পারবেন। কারণ এই ঘুমের মধ্যে ব্রেনের ফ্রিকোয়েন্সি বেটা থেকে আলফা, আলফা থেকে থেটা, থেটা থেকে ডেল্টা যেতে থাকে। আপনি অটো কন্ডিশনিং এর মাধ্যমে আপনার এনার্জিটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি সিলভা মেথডের কোর্স এটা ডিটেলস শিখিয়ে থাকি, যে ঘুমটা কিভাবে আপনি অ্যাসেট বানাবেন। ওকে, দেখেন না, একটা কথা আছে যে জ্ঞানীদের ঘুম এটাও নাকি ইবাদত। ওকে, এখন আপনি বিজনেস করেন, এর মানে এটা না যে আপনার এডুকেশন লাগবে না। আপনাকে আপনার টোটাল টাইমের মিনিমাম 10% ডেইলি এডুকেশনের জন্য ইউজ করতে হবে, কোনো কিছু শেখার জন্য ইউজ করতে হবে। আর সেই শেখাটাকে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনে আনবেন। আপনার গ্রোথ, আপনি কি উন্নয়ন করবেন জীবনে, কিরকম গ্রোথ চান, সেটার জন্য আপনি প্ল্যানিং করবেন। এটার জন্য একটা নির্দিষ্ট টাইম রেখে দেবেন। ঠিক আছে, এরপর বলবো যে আপনার চ্যারিটি, বলে সময় আবার চ্যারিটি করে কিভাবে। আপনি যদি নলেজ কাউকে শেয়ার করেন, আপনি যা জানেন, যা শিখেছেন, সেটা যদি কাউকে শেখাই দেন, আপনি যদি কাউকে গ্রো হওয়ার জন্য হেল্প করেন, তাহলে সেই টাইমটা হচ্ছে আপনার জন্য চ্যারিটি। অবশ্যই আপনার ডেইলি থেকে 10% টাইম আপনি চ্যারিটি করবেন। এই চ্যারিটি অনেক বড় অ্যাসেট। আর এই চ্যারিটিটা যদি আপনি রিলেশনশিপ বানায়া সেখানে ইনভেস্ট করেন, তাহলে আপনার লাইফে অটোমেটিক অনেক অপরচুনিটি আসতে থাকবে। আপনি টাইমকে সেভিংস করতে পারেন। কিরকম? আপনি সারাদিনে যদি 15 মিনিটস সাইলেন্সে থাকেন, মেডিটেশন করেন, তখন টাইমটা হবে আপনার জন্য সেভিংস। এই সেভিংস জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। ওকে, আবার বলবো 10 থেকে 15% টাইম আপনাকে প্রেয়ার বা স্পিরিচুয়ালিটির জন্য, বা আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, প্রেয়ার করেন, যেটাই করেন, সেটার জন্য আপনি ইনভেস্ট করবেন। এইভাবে যদি আপনি ছক বানায় নেন, তাহলে দেখবেন যে আপনার উন্নতি ঠেকায় কে। আমরা টাইমকে ওয়েস্ট করি আর ভাগ্যকে দোষারোপ করি। আমরা ভালো লাগছে না বলে সময়কে নষ্ট করে দিই আর ভাগ্যকে দোষারোপ করি। আমার সাথে যুক্ত হন, স্টেপ বাই স্টেপ আপনাকে ট্রেন করে দেব। আপনি এতক্ষণে বুঝে গেছেন যে টাইম অ্যান্ড মানি দুটো আপনার কাছে আছে। যদি প্রপার ইউজ করেন, সে আপনাকে রিটার্ন দেবে, আর যদি অ্যাবিউজ করেন, সে আপনার থেকে অনেক কিছু নিয়ে যাবে। তাহলে আপনি একটা কাগজ কলম আজকে নেবেন। ঘুমের টাইম ফ্রেমটা শুধু বলে দিই। ঘুমের টাইম ফ্রেম হচ্ছে রাত্রি 10টা থেকে
সকাল 6টার মধ্যে এইটুকু টাইমকেই আপনি ঘুমের জন্য ইউজ করবেন। ঠিক আছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কথা বলি নাই। ঠিক আছে? হ্যাঁ, এডুকেশনের জন্য পার ডে 30 মিনিটস সোশ্যাল মিডিয়া থাকা যেতে পারে, 20 মিনিটস থাকা যেতে পারে, 30 মিনিটসের উপরে কখনোই নয়। ঠিক আছে? আজকে জেনারেশনের পর জেনারেশন এইদিকে ধাবিত হয়ে নিজের টাইমটাকে, আপনার টাইমটাকে অন্য কেউ ব্যবহার করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি টাইমকে ইউজ করতেছেন না, অন্য কেউ আপনার টাইমটাকে ইউজ করাচ্ছে।